ট্রেডিং জগতে সফল হওয়ার সবচেয়ে বড় মূলমন্ত্রটা কিন্তু বেশি লাভ করা নয়, বরং গেমে টিকে থাকা। অনেকেই ভাবেন রিস্ক ম্যানেজমেন্ট মানে লাভ কমিয়ে ফেলা। একদমই না। এর আসল কাজ হল এটা নিশ্চিত করা যে লম্বা রেসের জন্য আপনার হাতে যেন যথেষ্ট শক্তি থাকে। বেশিরভাগ ট্রেডার কেন ফেল করে জানেন? অবাক করা ব্যাপার হল তাদের স্ট্র্যাটেজি কিন্তু খারাপ না, তারা ফেল করে দুর্বল রিস্ক কন্ট্রোলের কারণে। ভাবুন তো, মাসের পর মাস কষ্ট করে জমানো প্রফিট হুট করে একটা মাত্র খারাপ দিনে একটা ইমোশনাল ভুলে পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। এটাই হয়, আর তাই টিকে থাকাটাই হল প্রথম এবং সবচেয়ে জরুরি লক্ষ্য। তো ঝুঁকি ম্যানেজ করা যে কতটা জরুরি সেটা তো আমরা বুঝলাম। এখন প্রশ্ন হল, এটা করব কিভাবে? চলুন ট্রেডার্সদের কিছু একদম বেসিক, মানে যেগুলো না জানলেই নয়, এমন কিছু টুলস আর নিয়ম দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিফেন্স, সেটা হলো এই 1% রুল। নিয়মটা খুবই সোজা। আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন, যে কোনো একটা ট্রেডে মোট ক্যাপিটালের 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। ব্যাস, এটাই হলো একটা ডিসিপ্লিন ট্রেডিং ক্যারিয়ারের একদম ভিত্তি। এখন কথা হচ্ছে, এই 1% নিয়মটা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? এখানেই আসে পজিশন সাইজিং। এটা হলো সেই ফর্মুলা যেটা আপনার ওই 1% রুলকে একটা আসল ট্রেড সাইজে কনভার্ট করে। মূল কথা কি জানেন? আপনি কয়টা শেয়ার কিনছেন সেটা ম্যাটার করে না। আসল কথা হলো প্রতিটা ট্রেডে আপনার ঝুঁকির পরিমাণটা যেন একদম ফিক্সড থাকে। এতে আপনার রিস্ক কখনো কন্ট্রোলের বাইরে যাবে না। আর এখানেই আসে স্টপ লসের ব্যাপারটা। ট্রেডে ঢোকার আগেই ঠিক করে নিতে হবে যে আপনি কোথা থেকে বের হবেন। এটা হলো আপনার প্রি-ডিফাইন্ড এক্সিট প্ল্যান। ভাবুন, মার্কেট যখন দ্রুত আপনার বিরুদ্ধে যায়, তখন কি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া সম্ভব? একদমই না। তখন কাজ করে ইমোশন। কিন্তু ট্রেডে ঢোকার আগেই যদি স্টপ লস সেট করা থাকে, তাহলে ব্রেন কিন্তু লজিক দিয়ে কাজ করে, ইমোশন দিয়ে নয়। ট্রেডিংয়ের ম্যাথটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও পজিটিভ হয়, মানে ধরুন প্রতি 1 টাকা ঝুঁকির বদলে 2 বা 3 টাকা লাভ করার পোটেনশিয়াল থাকে, তাহলে কিন্তু আপনার উইন রেট 50%-এর কম হলেও আপনি প্রফিটে থাকবেন। ব্যাপারটা হলো আপনার জেতা ট্রেডগুলো হারা ট্রেডের লস পুষিয়ে বিয়েও লাভ রেখে যাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সব যান্ত্রিক নিয়মকানুন নিয়ে কথা বললাম, রুলস, ফর্মুলা ইত্যাদি। কিন্তু সত্যি বলতে কি, আসল লড়াইটা কিন্তু বাইরে না, লড়াইটা হয় ভেতরে, নিজের সাথে। এখন আমরা সেই মানসিক লড়াইটা নিয়ে কথা বলবো, যেটা প্রায় সময় সবচেয়ে কঠিন পার্ট। একটা বাস্তব গল্প বলি। অ্যাভিস বাজেট গ্রুপের ঘটনা। একজন খুবই অভিজ্ঞ ট্রেডার, তার লক্ষ্য ছিল বছরের শেষে $20 মিলিয়ন প্রফিট করা। এই যে একটা বাইরের লক্ষ্য, এটার পেছনে ছুটতে গিয়ে তিনি তার নিজের বানানো সব নিয়ম ভেঙে ফেললেন। তিনি তখন আর চার্ট ট্রেড করছিলেন না, তিনি তার টার্গেটকে ট্রেড করছিলেন। আর ফলাফল, মাত্র 1 ঘন্টার মধ্যে $2 মিলিয়ন লস। তো এই ধরনের মনস্তাত্ত্বিক ভুলগুলো কিন্তু খুব কমন। চলুন কয়েকটা দেখে নিই, আর তার সমাধান কি হতে পারে সেটাও জানি। প্রথমত, একটা পিএনএল টার্গেট নিয়ে ট্রেড করা। এর সমাধান হলো ব্যাংক অ্যাকাউন্ট দেখে নয়, চার্টের সেটআপ দেখে ট্রেড করুন। দ্বিতীয়ত, কোনো একটা পারফেক্ট সেটআপে অতিরিক্ত বড় পজিশন নেওয়া। সমাধান, এমন সাইজ নিন যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে না। আর তৃতীয়ত, মাথা গরম বা টিল্টেড অবস্থায় ট্রেড করা। এর একটাই সমাধান, একটা অটোমেটেড ডেইলি লস লিমিট সেট করা, যেটা আপনার জন্য একটা হার্ড অফ সুইচের মতো কাজ করবে। একটা কথা মনে রাখতে হবে, প্রচণ্ড চাপের মুখে মানুষের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। তাই একটা খারাপ দিন যাতে আপনার পুরো ক্যারিয়ার শেষ করে না দেয়, সেটা আটকানোর একমাত্র উপায় হলো একটা অটোমেটেড অফ সুইচ। ভাবুন, আপনার ব্রোকারই যদি এমন সিস্টেম করা থাকে যে একটা নির্দিষ্ট পরিমাণ লসের পর ট্রেডিং নিজেই থেকে বন্ধ হয়ে যাবে, তাহলে তো আর আবেগের বশে ভুল করার কোনো সুযোগই থাকলো না, তাই না? দেখুন, প্রত্যেক ট্রেডারকেই কখনো না কখনো ড্রডাউনের মধ্যে দিয়ে যেতে হয়, মানে যখন টানা লস হতে থাকে। এটা খেলারই অংশ। মূল বিষয় হল এই সময়টার জন্য আগে থেকে একটা প্ল্যান বা প্রোটোকল তৈরি করে রাখা। যখনই দেখবেন টানা লস হচ্ছে, ওই প্রোটোকলটা চালু করে দিন। যেমন কয়েকদিনের জন্য ট্রেডিং থেকে ব্রেক নেওয়া বা পজিশন সাইজ একদম অর্ধেক করে দেওয়া। এটা আপনাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে বাঁচাবে আর মেন্টাল পিস ফিরিয়ে আনবে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা হলো মেন্টাল ক্যাপিটাল, মানে মানসিক মূলধন। দেখুন,
টাকা পয়সা বা ফিন্যান্সিয়াল ক্যাপিটাল যদি চলেও যায় সেটা হয়তো আবার আয় করা সম্ভব, কিন্তু মেন্টাল ক্যাপিটাল মানে আপনার ফোকাস, আপনার স্থিরতা, আপনার ইমোশনাল স্টেবিলিটি, এটা একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া কিন্তু ভীষণ কঠিন। তাই এটা ফিন্যান্সিয়াল ক্যাপিটালের চেয়েও অনেক বেশি দামি। আবেগ বা টেনশনের মাথায় ট্রেড করাটা অনেকটা মাতাল হয়ে গাড়ি চালানোর মতো। আপনি হয়তো 1-2 বার ঠিকঠাক বাড়ি পৌঁছেও যেতে পারেন, কিন্তু এটা নিশ্চিত যে একদিন না একদিন অ্যাক্সিডেন্ট ঘটবে। ট্রেডিংয়েও ঠিক তাই। মাথা গরম করে ট্রেড করলে বড়সড় লস হবেই, এটা শুধু সময়ের অপেক্ষা। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই অংশটা সবচেয়ে বেশি অ্যাকশনেবল। রিস্ক ম্যানেজমেন্টকে একটা ওয়ান টাইম জিনিস ভাবলে চলবে না, এটাকে একটা ডেইলি প্র্যাকটিসের মতো করে নিতে হবে। ঠিক যেমন একজন প্রফেশনাল অ্যাথলিট প্রতিদিন তার ট্রেনিং রুটিন ফলো করে, ঠিক সেভাবেই। আর এই প্র্যাকটিসের জন্য একটা প্রি ফ্লাইট চেকলিস্ট থাকাটা খুব জরুরি। মার্কেট খোলার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করা, যেমন 1 নম্বর, আমার মানসিক অবস্থা কেমন, আমি কি ক্লান্ত বা স্ট্রেসড? 2, আমার ডেইলি লস লিমিট কি অটোমেটেড করা আছে? 3, আমি যে ট্রেডগুলো নেওয়ার কথা ভাবছি সেগুলো কি আমার 1% রুলের ভেতরে আছে? 4, আমার স্টপ লসের জন্য পজিশন সাইজ কি ঠিকঠাক ক্যালকুলেট করা? আর 5, আমি কি অনেকগুলো হাইলি কোরিলেটেড ট্রেড একসাথে নিয়ে নিচ্ছি? এই চেকলিস্টটা প্রতিদিন ফলো করলে ট্রেডিং শুরু করার আগেই আপনি ডিসিপ্লিনড থাকবেন। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, ট্রেডিং ক্যারিয়ার কিন্তু যথেষ্ট টাকা কামাতে না পারার জন্য শেষ হয় না, শেষ হয় খুব বেশি রিস্ক নিয়ে ফেলার কারণে। তাই আসল প্রশ্নটা হলো, আপনার নিজের সবচেয়ে দুর্বল মুহূর্তে নিজেকে নিজের হাত থেকে বাঁচানোর জন্য আপনার সিস্টেমগুলো কি যথেষ্ট শক্তিশালী?